আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো অনেকদিন পর আরেকটা কেকের ডিজাইন নিয়ে আপনাদের সাথে আসছি। এটার জন্য ১ম এ আমি চকোলেট কেকটাকে কিন্তু যে স্পঞ্জটা আছে সেটা রেডি করে ৩ টা লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারকে আমি একটা করে ধাপে, ধাপে ক্রিম কোট তারপরে সিরাপ কোট দিয়ে নিচ্ছি। আমরা সাধারণত বলে থাকি বিভিন্ন চ্যানেলে চিনি, সুগার যে ইউজ করা হয়। আসলে কিন্তু আমরা আমাদের কেকে এই সিরাপগুলা ইউজ করি না। আমাদের কেকের প্রত্যেকটা ফ্লেভারের ক্ষেত্রে আলাদা, আলাদা সিরাপগুলো দেয়া হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ১ম এ একটি লেয়ার, তারপর সিরাপ, এরপর ক্রিম এবং প্রত্যেকটা লেয়ারের উপরে কিন্তু চকলেট গানাশগুলো ইউজ করছি। চকলেট কেকে যদি চকলেটই না থাকে তাহলে কিন্তু চকলেট কেকটা ভালো লাগে না। আমাদের সাধারণত দোকানে যে কেকগুলো পাওয়া যায় সেগুলাতে কিন্তু গানাশগুলো তেমন দেওয়া হয় না, অর্থাৎ চকলেট তেমন থাকেই না। আমরা বাসায় যে কেকগুলো রেডি করে থাকি সেই চকলেট কেকগুলোতে কিন্তু প্রত্যেকটা লেয়ারেই পরতে, পরতে কিন্তু আমরা চকলেট গানাশটা ইউজ করে থাকি। চকলেট কেকগুলো কিন্তু এত ওভারলোডেড চকলেট থাকে, তো চকলেট লাভার যারা আছেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের কেকগুলো পছন্দ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একদম ফাইনাল যে লেয়ারটা, অর্থাৎ উপরে যে লেয়ারটা ওটাতেও কিন্তু চকলেটের যে গানাশটা আমি রেডি করেছি সেই গানাশটা দিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই চকলেট কেকের যে মূল বেসটা আপনাদের ভালো লেগেছে। তা যারা ওভারলোডেড চকলেট পছন্দ করেন তাদের অবশ্যই এই কেকটা ভালো লাগবে।